মুসলমান ভাইরা সোনামানিকেরাও এখন বেলালকে বলতেছে তোমার নাম কি বলো না। বাবা বেলাল মুখ কিন্তু আপনার পর্দা দিয়ে ঢাকা রে বাবা। আমার সমস্ত মদিনাবাসীরা বলতেছে এ তোমার নাম কি? এই যে পাথর গুলো চুমা কে কে জানো ব্যাগের ভিতরে ভরতেছো, এটার কারণটা কি বলো না। বাবাজি মুসলমান এই সোনামানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুখের পর্দাটা বাবা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর বলতেছে ওগো মদিনাবাসীরা আমি হলাম হযরতে বেলাল। জোরে বলেন ওগো মদিনাবাসীরাও আমি হলাম হযরতে বেলাল। বাবাজি সবাই বেলালকে দেখে অবাক হয়ে গেল। গো বেলাল নবীজির ইন্তিকালের পর 5 মাস কোথায় গেছিলা বলো? বেলাল বলছে ওগো মদিনাবাসীরা যেই মদিনাতে আমার নবী মুস্তাফা নাও আমিও বেলাল জানো কোথায় 5 মাসের জন্য চলে গেছিলাম, আমি জানো থাকতে পারি নাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হযরতে বেলাল 2 চোখের পানি জড়ায়া বলছে বলে নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী। বলে কি আবেদন? বেরাদর ইসলাম মাদার সামানিকরা বউ সমস্ত মদিনাবাসীরা বলছে বলো বেলাল বেলাল আচ্ছা বলো নাও তুমি নবীকে না দেখে 5 মাস কাটালে কেমন করি? বেলাল চোখের পানি জড়া বলছো গো মদিনাবাসীরাও আমার নবীকে স্বপ্নেতে আমি দিদার করতে থাকি। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এখন বেরাদার মদিনাবাসীরা বলছে বেলাল গো তোমার মুখ থেকে বহুত দিন আজান শুনি নাই বেলাল। এই বেলাল আজান দাও, আজান দাও। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বেলাল কিন্তু বলে আজান দিব না। বলে কেন দিবে না? বলে আমার নবী তো পর্দার আড়াল হয়ে গেছে, আমি আজান দিতে পারবো না, আমি যেন বেহুশ হয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল তোমাকে আজান দেওয়া লাগবে। বেলাল মনে মনে ভাবতে চাল্লা গো এখন নাওয়াসে রাসূলরা বলে নিয়ে চাল্লাও এখন আমাকে আজান দেওয়া লাগবে। যদি নাওয়াসে রাসূলদের কথা যদি আমি না শুনি তাইলে পরে মনে হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রতি হয়তো নারাজ হয়ে যেতে পারে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে এই বেলাল তুমি আজান দাও। বেলাল বলতেছে ইমাম হাসান ইমাম হুসাইন আজান শুনতে চাও? বলে জি আজান দেন। আচ্ছা আপনারা আজান শুনতে চান? জি আজান দিতে লাগলেন। জি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বেলাল বাবাজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার বেলালের কি হয়ে গেল?
এখন মদিনাবাসীরা বলছে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জানো বেলাল জমিনে বেহুশ হয়ে গেল গো। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন বাবা পানি নিয়ে আসার পর বেলালের মুখে একটু ছিটা দিয়ে দিয়েছে। বেলালের মুখে যখন বাবা ছিটা দাও বেরাদার ইসলাম বেলালের জ্ঞান যেন ফিরে আসলো। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবা 8 বছরের বাচ্চা বাবা তারা বলছে বেলাল কি ব্যাপার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে জমিনে কেন বেহুশ হয়ে গেল? বেলাল বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন আমি যখন আযান দিচ্ছিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বললাম আমার সম্মুখে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তার জন্য আমি বেলাল নবীকে দেখার পরে আমি যেন বেহুশ হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দু চোখের পানি ঝরায় বলছে নবী গো ওগো নবীর আশিক গো বেলাল তুমি এত নবীকে ভালোবাসো গো। বেলাল বাবা চোখের পানি ঝরা বলছো গো নওয়াজা রাসূলেরাও আমি নবীকে যদি একবার দেখতে না পেতাম আমি নবীর জন্য আমার কলিজাটা ছটফট ছটফট করে গো। ও বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা নবীকে মোহাব্বত করো রে বাবা, নবীকে ভালোবাসো। এ নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন কি নবী ছাড়া কোনো গতি আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকায়ে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাইলে বলুন এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? জি বলে ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল বলছে ও গো ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর সম্মুখে বাবাও জানো বেলালের সম্মুখে নবী যে হাজির হয়ে গেছে। জোরে বলেন তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সদস্যত বলুন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল বেলাল এবার তুমি মুকাম্মাল আজান দিতে লাগো।
আবার উঠে বাবা আজান দিতে লাগলো, হাইয়া আলাস সালাহ। যখন বাবা যে আজান দেওয়াটা কমপ্লিট, এখন যদি এখানে সম্পূর্ণ যদি আজান দিই তো বুড়ে হড়ে মান বাবা চলো ভাই ফজর নামাজ পড়ে আছে, কি বলবে না? বেলাল কি করলেন, মুকাম্মাল আজান দিলেন। যে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আছে, জোরে বলেন আহা হা। ও ভাই, এই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, জান দিতে রাজি, কিন্তু নবী মুস্তফার কলমা ছাড়তে রাজি হয় না, জোরে বলেন জি। এইরকম আমাদের ভিতরে ঈমান রাখতে হবে, কি গো ঠিক কিনা বলেন? এইরকম ঈমান রাখতে হবে। আরে বেদিন কাফেরেরা মুসলমানদের প্রতি আক্রমণ করবে, কিন্তু বেরাদার ইসলাম এই ঈমানকে ধরে রাখতে হবে, কি ঠিক না? বাবাতে মুসলমান সোনা মানিক বাবা গো, ও ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। বাপ নবীকে যদি নিয়ে নবীর সঙ্গে মোহাব্বত করে যদি অন্ধকার কবর যেতে পারেন, আল্লাহ বলছে ওই কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেবে, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাউ ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো বেলাল বেলাল আবার নবীজির রওজায় চলো। বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফাকে যখন আপনার কিনা বেলালকে নবীজি রওজাতে যখন লেগেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেন নবী রওজা ধরে আপনার দুই চোখের পানে জরা কান্না করতে লেগেছে। ওগো নানা যান, আপনাকে বেলাল এত মোহব্বত করে গো, ও নানা জান আপনাকে এত মোহব্বত করে গো নানা, ও গো নানা জান, ও নানা জান দেখেন আপনার মোহব্বতে আপনার রওজাতে চলে এসেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছি, নানা গো নানা, আপনি তো আমাদেরকে দুনিয়াতে রেখে গেছেন কারবালায় যুদ্ধ করার জন্য, ইসলামকে যুদ্ধ করা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য। ও বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা আমাদেরকে বাবা যে কোরআন দিয়ে গেল, নামাজ দিয়ে গেল, রোজা দিয়ে গেল, হজ দিয়ে গেল, ঠিক কিনা বলেন? তাইলে বাবা যে মুসলমান ভাইরা, আচ্ছা বলুন লো, যদি কেউ আমাদের কাছ থেকে কোরআনকে যদি ছিনিয়ে নেয় হে মুসলমান, তাইলে বলো আমরা তার জান ছিনিয়ে নিতে রাজি আছি না নাই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরতে বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে বাবা, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। আপনাদেরকে বলতে চাই বাবা, মনের ভিতরে শুধু নবী নবী মোহাব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীকে আপনার কিনা মোহাব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তারা হয়ে যাবে জান্নাতে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, এবার আমি মা বোনদের একটু ওয়াজ করবো, বাবা শুনতে রাজি আছেন? কি গো মা বোনদের ওয়াজ? বাবাজি সোনা মানিক, এই মা বোনেরা এত ভুল পথে চলছে, কি ঠিক না গো? বিশাল ভুল পথে চলছে, কিন্তু এই মা বোনেরা ভুল পথে যদি চলে, তো এই ভাই তোমাদেরকে শাসন করার দরকার আছে না নাই বলেন? এই যে কিছুদিন আগে একজন মহিলা বাবাজি সার্টিফিকেট নিতে গিয়ে মুখের বরখা টেনে ফেললো, কে এর নাম কি? হ্যাঁ ভালো যে দেখেছেন গো আপনারা, মনে করেছে রেখেন, মনে রাখতে হবে। এমন করে আপনার বিটিদেরকে রাখুন, নিজের বৌমাদেরকে রাখুন, রাস্তাতে বের করবেন মুখ যেন দেখতে না পায়, কি ঠিক না? আচ্ছা পর্দা করা কি? কোনো কেউ যদি বলে যে পর্দা তথা মানি না, তাহলে কি হবে? কেউ ধরে বললেন যে আমি পর্দা মর্দা কিছু না, পর্দা ফর্দা মানবো না, তাই তো বল, তার প্রতি কি ফতোয়া পড়বে?
কি গো কাফেরের ফতোয়া পড়বে? জি। কেউ যদি নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, কেউ যদি কোরআনকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে ওর প্রতি কাফেরের ফতোয়া পড়বে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই যে নিজের নিজের বিটি বউদেরকে একটু শাসনে রাখুন। জি বেরাদার, দেখুন আমার মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতই হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতই হযরতে মা হাওয়ার মতো হও, নারী যদি হতই হযরতে মা আমিনার মতো হও, নারী যদি হতই হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। ও গো মা জননীরা, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরও, এ বেরাদার, হযরতে রাবিয়া বসরির একটু ঘটনা বলবো। আবার মা বোনদেরকে বলতে চাই, ও মা কালা একটু মন দিয়ে শুনবেন গো মা জননীরা, ও গো মা কালা, হযরতে রাবিয়া বসরির মায়ের নাম ছিল বিবি মাহফুল। কি বললাম? বিবি মাহফুল। এই রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। এই ইসমাইলের একটা নয় দুটো নয়, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। জোরে বলেন। আচ্ছা বলুন, কোন বাড়িতে পরস্পর যদি 3টা কন্যা হয়, তোর বিবির উপর রাগ হবে কবে না? কি গো? কিন্তু আল্লাহ বলতেছে, এ বান্দারা তোমরা রাগ করো না, করো না। আমার আল্লাহ বলতেছে, আমি যাকে বেশি ভালোবাসি আমি তার বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, এই বাবা ইসমাইলের একটা নয় দুটো নয়, অলরেডি বাবা বিবি মাহফুলা গর্ভে থেকে 3টা কন্যা হয়ে গেছে, আর একটা পেটে বাচ্চা আছে। কিন্তু বাবাজি রাবিয়া জন্ম নেয়নি, মার গর্ভেতে আছে। জোরে বলেন। এদিকে বেরাদার বিবি মাহফুল বলতেছে, ও গো স্বামী আমার, আপনি এক কাজ করুন না। বলে কি? বলে বাসরা নগরে জানো, বাসরা নগরে যাওয়ার পরে আপনি একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বলছে, বিবি গো, আমি কাউরের কাছে হাত পাততে যাব না, হাত যদি পাততে হয় আমার আল্লাহর কাছে হাত পাতবো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বিবি মাহফুল বলছে, স্বামী গো, আপনাকে তো হাত পাতাই লাগবে, কেননা আমার গর্ভে বাচ্চা আজকে জন্ম নিবে, আজকে জন্ম নিবে। আমি চাই না আমার বেটা বেটি অন্ধকারে জন্ম লেখ, এটাই আমি চাই না, চাই না। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, এদিকে বেরাদার বাবাজি ইসমাইল এক পা দুপা করে বাসরা নগরে গেল। বাসরা নগরে যাওয়ার পর বাদশার কাছে বাবাজি তেলদার চাইলো। বাদশা বলতো, চগো ইসমাইল, তোমাকে তেল দেওয়া হবে না, একটা না দুটো নয়। বাবাজি 12 জন বড় লোক বাড়িতে গেল। যাওয়ার পরে কেউ জানো ইসমাইলকে তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, ইসমাইল 2 চোখের পানি জানা বাবা কান্না করতে লেগেছে। বলে, আল্লাহ, আল্লাহ গো, গরিবের কেউ হেল্পার হয় না, আল্লাহ গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। জোরে বলেন। এখন ইসমাইল বাবা এক পা দুপা করে বাড়িতে এসেছে। বাবা বিবি মাহফুলকে বলছে, বলে, বিবি গো, ও গো বিবি, বাসরা নগরে গেলাম, আমাকে কেউ যেন একটু তেল ধার দিল না। ও বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, যখন বাবা ইসমাইল বলতেছে, বিবি গো, আমাকে জায়নামাজটা দাও, আমি এখন বা আল্লাহর ইবাদতে মশগুল হব, আল্লাহর ইবাদতে মশগুল হব। এ বাবাজি মুসলমান ভাইরও, ও গো আমার সোনা মানিকেরও, ইসমাইল বাবা তিনি এক পা দু
কৃপা করে আপনার ইবাদত করার জন্য টুকটু টুকটু করে এগিয়ে যায়। ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজের পর কিছুক্ষণ পর বাবা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজের পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তে 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 ইসমাইল জানো যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়াও বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাবো এ সুরামানি কেরো ইসমাইল আমার নবীকে স্বপ্নে বাবা দিদার করতেছে। কে দিদার করছেন? আচ্ছা বলুন, আমার নবীকে যদি কেউ স্বপ্নে দিদার করে, আচ্ছা বলুন সে সত্যি না মিথ্যা দেখলো? জি সত্য দেখলো। কেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান আপনার অবিকল করতে পারে, নকল করতে পারে না। যারা নবীকে স্বপ্ন দেখলো, অরিজিনাল দেখলো, আমার আল্লাহ বলতেছে যারা স্বপ্নতে দেখলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি ঠিক না? ইসমাইল নবীর সঙ্গে দিদার করতেছে। নবী আমার বলছে ওগো ইসমাইল, ও ইসমাইল কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন? ইসমাইল বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আমার তো মনটা খারাপ নয়, কিন্তু নবী গো আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বলতেছি বলো গো দয়াল নবীজি আপনার চেহারা মোবারক দেখার পর আমি জানো ইসমাইল থাকতে পারি না। আমার নবী বলছো গো ইসমাইল তুমি কি রাগ করেছো, তুমি কি কষ্ট পেয়েছো? বলে না কষ্ট তো পাই না গো নবী। ও ইসমাইল তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল আনতে গেছিলাম, তেল ধার দেয়নি বলে কি রাগ করেছো? বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাবো ইসমাইল বলতেছে হুজুর গো আমি তো রাগ করিনি। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো ইসমাইল তবে শুনে রেখে দাও ওগো ইসমাইল, ইসমাইল শুনে রেখে দাও তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা আছে, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। এর জোর হবে না সুবহানাল্লাহ? আমার নবী মুস্তাফা বললেন ইসমাইলকে ইসমাইল তোমার বিবির গর্ভে 4 নম্বর কন্যা হবে, এটার নাম কি রাখবে? রাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে বলে নবী গো আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় ওগো দয়ার নবীজি আচ্ছা বলুন লাও এই নামে কি গুনাহগান আছে? আবার নবীজি বলতেছে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, 1 নয় 2 নয়, বড় হওয়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলবে আল্লাহ গো, যখন রাবিয়া দোয়া করবে 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, যেই মা ফাতেমা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি গো এদিকের মহিলারা সিরিয়াল দেখে কি দেখে না? জি দেখে। বাপ আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে না, হবে না? জি মরতে হবে। তো বাপ এই মরণ আগে কিছু জিনিস ঠিক করেন, যেমন আচ্ছা গোসলের ফরজ কটা কাউরে জানা আছে? আমি কালিয়াচকে জালসা গেছিলাম, কালিয়াচক চিনেন তো? হ্যাঁ মালদাতে। তো ওখানে গিয়ে 5 দিনের বাবা একটা জালসা গেছি, তো একজন বলছে ভাই গোসলের ফরজ কটা? একটা যুবক ছিল যে হুজুর জানে যে বলো জানো তো? হুজুর জানে আরে পাগলা জানিস তো বল কটা? আচ্ছা হুজুর 3টে। আমিও মনে মনে ভাবছি বুলে তো দিলে রে। তাকে বলছে যে ভাই তাহলে 3টা তো কি কি বলো? হুজুর গোসলের পরে 3টে কি কি? তেল সাবান গামছা।
কি বুঝেছে? তেল সাবান গামছা। আমি মনে হয় ভাবছি হ্যাঁ তোমাকে যদি এবার উজুর ফরজ ধরা যায় তুমি যে কি যে ধরবে তাহলে মালিক জানে। এখন অনেক যুবক আছে বাপ গোসলের ফরজ জানে না, জানে না, অথচ বিয়ে করার জন্য মাকে বলছে আব্বা বলে মুজ বাড়িয়ে গেছে বিয়ে দাও, কি বলছে না? অনেক যুবকেরা বাবা যে কি করছে বাবাকে গিয়ে বলছে আব্বা আব্বা ওই পার আব্দুর রহমান বিয়ে করে এলো তো আমার বিয়ে দিবে না? আরে আব্দুর রহমান যে দাঁড়িয়ে বাড়াচ্ছে তোর দাঁড়িয়ে বাড়াচ্ছে। এখনই বাবা এই কি করে যে বাথরুমে যা প্রত্যেকদিন ব্লেড চাচ্ছে আপনার মুখে, দাড়ি যেন বাড়ায় আর তাড়াতাড়ি বিয়ে যেন করতে পারে। কিন্তু যুবক শোনো, বিয়ে করার আগে আগে আলেমদের কাছে বসো, গোসলের ফরজটা আগে শিখো। যে গোসলের ফরজ জানবে না, যতই আপনার শ্যাম্পু মাখো সাবান মাখো তেল মাখো যত যা মাখো না কেন আর শরীর নাপাকি থাকবে। বোঝা গেছে কিছু? তাহলে একটু শুনবেন না বলবো? শুনতে রাজি আছেন? জি চলেন। গোসলের ফরজ কটা? 3টা। আচ্ছা কেউ বলেন মৌলবীদের মধ্যে বাদ দিয়ে এখন পাবলিকের মধ্যে কেউ যদি বলে তো বলেন 3টা কি বলেন? এটা ভাববেন যে এটা শিক্ষার প্রতিষ্ঠান, কি গো ঠিক না? কেউ জানেন যে হুজুর বলেন যে হুজুর আমি 3টে বলবো, কি? হ্যাঁ না লজ্জার বিষয় নয়, শিখতে হবে। যেটা পারবেন না বলবেন না হুজুর আমরা জানি না, আপনার কাছে শিখতে চাই। জি এই যে আমি মুর্শিদাবাদ থেকে আসলাম আর আপনাদের মধ্যে 10 জন ধরে গোসল ফরজ শিখে নিল, আমার কমিটি ভাইরা জান্নাতি, যারা এই মাদ্রাসার কমিটি সেক্রেটারি তারাও হলো জান্নাতি, এই মাহফিলে যারা বসে তারাও জান্নাতি। জোরে বলেন এই জালসাও আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন কি ঠিক কিনা বলেন? 5 জন বিয়ে করেছে নতুন বিয়ে, ওরা গোসল ফরজ জানে না, আজকে শিখে যে আপনার যদি গোসল ফরজ করে নেয় তাহলে নেকি পাবে না কমিটিরে? অবশ্যই পাবে। আল্লাহ কাদ্দার থেকে আগে জান্নাত করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কি ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বাবা যে মুসলমান গড়গড়া করা। কি কেমন করে গড়গড়া? হ্যাঁ শোনেন, রমজান মাসে কিন্তু গড়গড়া করলে হবে না, ভালো করে বুঝেন। রমজান মাসে গড়গড়া করলে পর হবে না। যুবক এগুলো মন দাও তোমরা, মন। জি রমজান মাসে গড়গড়া করা চলবে না, 11টা মাস গড়গড়া করতে হবে। এখন ধরে রমজান মাসে গড়গড়া করতে যে 1 ঢোক পানি খাইয়ে এলে তো রোজা ভাঙবে না? হ্যাঁ গো ভাঙবে না। অনেক যুবকের বাবাজি যাদের বিয়ে হয়নি হয়তো গোসল আপনার রোজা রেখেছে, আপনার দিনের বেলাতে নাইট ফল শেখেছে, রোজা হবে কি হবে না? এটা বলেন না, হবে কি হবে না? হবে না কি গো? এখন কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। কি আমার মশলাটাকে শুনেন, এগুলা জরুরি আছে না নাই? জি অনেক জায়গাতে আপনার দেখবেন, অনেক জায়গাতে হ্যাঁ অনেক জায়গাতে দেখা যায় যে বলে যে কেউ বলছে হবে না, কেউ বলছে হবে। শুনেন মশলা 2 রকমের আছে। কেউ যদি রোজা অবস্থাতে যদি ইচ্ছা করতে কেউ যদি বীর্য বের করে, ইচ্ছা করিতে যদি কেউ বীর্য বের করে তাইলে তার রোজা হবে না। আর ধরে কেউ রোজা অবস্থাতে শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে বা আপনার ঘুমের মাধ্যমে তার নাইট ফলস হয়ে গেল, তাইলে সে অবস্থায় কি তাকে ফরজ গোসল আদায় করতে হবে, তার রোজা হয়ে যাবে। তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল, ইচ্ছা করতে কেউ যদি আপনার হস্তময় করে তাইলে বাবা যে মুসলমান তার কিন্তু রোজা হবে না। আর যাদের স্বপ্ন আপনার কিনা ঘুমের অবস্থাতে স্বপ্ন দোষ হবে বা নাইট ফলস হবে তাদের কিন্তু রোজা হবে। তাহলে বোঝা গেল? হ্যাঁ তাহলে বাবা যে মুসলমান, তাহলে 1 নম্বর গোসল ফরজ কটা বললাম? 3টে। 1 নম্বর গড়গড়া করা, 2 নম্বর লাকের হাড় মাংস ভিতরে ভিতরে মাংস দেখেন একটা নরম হাড় আছে না, ওই নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে না, এমন ভাবে টেনে নিলেন না যে মাথার ব্রেন যেন শর্ট হয়ে যায় না, নাকি হচ্ছে? হ্যাঁ বাবা যে মুসলমান। তারপরে 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। বুঝতে পারা গেল?
যে নাহলে যুবকেরা বাবা যে নতুন বিয়ে করেছে বাবা, আর সকালবেলা তো হেঁ করে ঢালছে, আর গানে আপনার এই মাথায় ওই ফরজ গোসল হলে কি হলে আল্লাহ মালিক জানে। আচ্ছা বলুন, ওই অবস্থা যদি মসজিদে যায় নামাজ হবে, কোরআন পড়া হবে, রোজা পড়া হবে, রোজা করা হবে? যে না, সব জিনিস নাপাক হবে। আর যখনই মরবে ডান দিকের হাড় বাম দিকে আর বাম দিকের হাড় ডান দিকে, তার শরীরকে আটার মতো পিছবে। তাই যুবক, নাপাক শরীরে জমিনের উপরে বেড়াবে না। অনেক যুবক রাস্তাতে আপনার পেশাব করে দেয়, কুলুপ ধরে না। কি আছে না বাবা যে মুসলমান, খবরদার এই কাজ যেন না হয়। ধরেন আপনি নাপাক গায়ে আছেন, রাস্তাতে আপনার মরণ হলো, তখন আপনার জাহান্নামে যেতে হবে। যে কি জাহান্নামে যেতে হবে না? হবে না? তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে বলছি, রাস্তাতে চলবেন, পেশাব লেগেছে একটু পানি দেখেন, পেশাব লেগেছে পানি না পেলে পরে একটা ঢেল ধরেন। কতবার? 40 বার। আপনার 40 বার কুলুপ ধরতে হবে, বা 40 কদম হেঁটে পানি যদি না পান, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার আশেপাশে পানি পাচ্ছেন না, হয়তো আপনি দেখছেন যে আমার মধ্যে নুঙ্গিতি হয়ে যাবে, বুঝলেন না? তখন আপনার কি করবেন? একটা শুকনো ঢেল নিয়ে, পেচ্ছাপ হয়ে গেল, ওই ঢেলটাকে ধরে 40 কদম হাঁটতে হবে। জি, 40 কদম হাঁটবেন, তা আপনার আর নাপাক হবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, এই মশলাগুলো আপনাদেরকে শিখতে হবে। তাহলে বাবাজি মুসলমান, 1 নম্বর কি বললাম? 1 নম্বর গড়ে গড়ে করা। 2 নম্বর নাকে নরম হাড় পর্যন্ত পানি পড়ে। 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম শুকনো থাকে তার ফরজ গোসল হবে না। তাহলে এটা বুঝতে পারলেন তো? কে কে বুঝতে পারে সেটা হাত তুলে দেখান তো বাপ। যাক, সবাই বুঝতে পেরেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান সকলের এই আমল যেন করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল, তোমার বেটির নাম রাখবে রাবিয়া। জোরে বলেন। কি গো? রাবিয়া। এখনকার বাবা যে ছেলে মেয়েদের নাম রাখতেছে, কার নাম সকিনা, কার নাম জরিনাও, কার নাম বল্টু, কার নাম সল্টু, কার নাম বাতাস খাতুন, কার নাম হাওয়া, কি কার নাম ঋতুপর্ণা, কার নাম কয়েল মল্লিকা। ও মা কালা শুনেছেন, মারাতের বেলা মা জানাই নাও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, নামের সাথে জান্নাতি হওয়া যাবে যদি তোমার নাম যদি উল্টা পাল্টা হয়। বাবা যে তোমার নাম যদি উল্টা পাল্টা হয়, যতই নামাজ রোজা করো না কেন, তোমাকে জাহান্নামে যেতে হবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, বেটা হলে পরে একটা সুন্দর নাম রাখেন, বেটি হলে একটা সুন্দর নাম রাখেন। এই নামের কারণে যেন জান্নাতি হওয়া যায়। বাবা সকাল যখন হলো, ইসমাইল বাবা ফজর নামাজ পড়ে, 1 পা 2 পা করে আপনার বিবি মেহফুলকে বলতেছে, ও বিবি মেহফুল, তবে শোনো গো বিবি মেহফুল, আজকে তোমার গর্ভে থেকে কন্যা জন্ম নিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি তো রাত্রের মধ্যে একবারও আসলেন না। ও গো স্বামী আমার, আপনি তো রাত্রের মধ্যে একবার আসলেন না, আপনি বুঝলেন কেমন করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি মেহফুল গো, আজকে নবীর সঙ্গে দিদার করেছি। জোরে হবে না? নবীর সঙ্গে দিদার করেছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলেছে, আমার 4 নম্বর কন্যা হবে। ও বিবি মেহফুল, আমি এ বিটির নাম রাখব হযরতে রাবিয়া। জোরে বলেন। এখন বিবি মেহফুল বলছে, স্বামী গো, এখন যদি বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাহলে কি গুনাহ আছে বলেন লও। ইসমাইল বলছে, বিবি গো, যদি বেটির নাম রাবিয়া রাখা হয়, আমার নবী মুস্তাফা বলেছে, বড় হয়ে যখন আল্লাহ দরবারে হাত তুলবে, 1 নয় 2 নয়, প্রায় ৭০,০০০
আর জাহান্নামীদেরকে জান্নাতি আল্লাহ বানিয়ে নেবে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, তার বেটির নাম রাবা রাখা হলো হযরতে রাবিয়া। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জি, কি নাম রাখলেন? রাবিয়া মানে চার। জি, যেটা 4 নম্বর বেটি, তার জন্য রাবিয়া মানে 4। বাবাজি সূরা মানিকেরা, এই রাবিয়া বসরির লম্বা জীবনী ঘটনা। অনেকে বক্তা বলে যে ঘটনা বানিয়ে বানিয়ে বলছে। আরে বোকা কাহিকার, বানিয়ে লো, এটা হাদিস থেকে প্রমাণ। কি বললাম? জি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম। অনেকে আপনার বক্তা বলে বেড়ায় যে মা ফাতেমার কাহিনী বানিয়ে বানিয়ে কাহিনী বলে। আশ্চর্য ব্যাপার, বলছে কারবালার ঘটনা বলছে বানিয়ে বানিয়ে বলে। আচ্ছা, ওই মৌলবি যদি বলে যে কারবালার ঘটনা বানিয়ে বানিয়ে বলছে, আর ইমান আকীদা আছে? জি, আরে কারবালার ইতিহাস ঘটেছে না ঘটেনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা না করেছে না করেনি? জি, আবার কিছু কিছু বক্তা বলে এ মা ফাতেমার জীবনে বানাওয়াট কাহিনী বলতেছে। এইসব বক্তা শুধু আমার পাল্লাতে পড়ে যাবে। শুধু কোরআন শরীফ, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কোরআন শরীফ আমরা তাফসির এবং আপনার কোরআন শরীফের মাহফিল, এই যে আপনারা বাবাজি সাজিয়েছেন, কিন্তু বেরাদার ইসলাম এই কোরআন শরীফের মাহফিলে সমস্ত রকমের আলোচনা দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন, এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কত বছর হলো? 7 বছর। কত বছর হলো? 7 বছর। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন মামা 7 বছর হলো, 7 বছর পর বাবাজি এ রাবিয়া 7 বছরে জানো 30 পারার হাফিজা হয়ে গেলেন। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই কই বলতেছে নবী রওজা শরীফ, আমার সাথে সাথে বলেন বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরওয়ালে, ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা। যারা নবীর নামে দরুদ পড়ে যাবে চলে শুধু মদিনাতে, যারা নবীর প্রেমী, জোরওয়ালে, যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যাবে তারা মদিনাতে, জোরওয়ালেন। বাবাজি মুসলমান ভাইরো, তাইলে বাবাজি এ রাবিয়ার নাম কে রেখেছে বাবা? এর জোরে বলেন না। তাই বলতে চাই, বেটা বেটি হলে একজন আলেমের কাছে গিয়ে নাম রাখবেন। কি বললাম? যদি আলেমকে যদি 100 টাকা লাগে যে হুজুর মিষ্টি খাবেন, আমার বিটির বেটা নাম ধরে দেন, তবে দিয়েন, কিন্তু নিজে নিজে ফাইনাল করে নাম রাখেন না। কোন নামে কি আছে, কোন নামে কি মানে আছে সেটা দেখতে হয়। জি বাবা, একটা বংশতে বাবা, একটা গ্রামে, একটা বাড়িতে
বাবা যে ছেলে হয় আর মারা যায়, ছেলে হয় আর মারা যায়। এখন একটা ছেলে হয়েছে, তো একটা মৌলবি স্যার কাছে গেছে। তো মৌলবি স্যার কাছে যা বলছে যে হুজুর ছেলেটার নাম কি রাখবো? তো বলছে যে আব্দুর রহমান রাখো। না না, এত বড় নাম রাখা যায়? আপনি শর্টকাটে নাম রাখেন, যেন আমার বেটাদের নাম গেলে ধরে ধরে পাওয়া যায়। তো মৌলবি সাহেব বলছে শর্টকাটে নাম কি বলবো কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোমার এই বেটাটার নাম রাখো ছিড়া। কি নাম হলো? ছিড়া। আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে, হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম পচা রাখো গা। তাহলে কটা বেটা হলো? দুইটা। আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে, বলো হুজুর এটার নাম কি রাখবো? বলে এটার নাম রাখো গা ফুটে। আবার কিছুদিন পরে আরেকটা বেটা বলছে হুজুর এটার নাম কি রাখবো? বল লাঠি। তাহলে কি হলো? একটা পচা, ছিড়া, ফুটিয়া, লাঠি, 4 বেটার নাম হয়ে গেল। এখন ওই বাড়িতে একটা সুন্দর একজন মহিলা আছে, বুঝলেন? আর দেখবেন যেই বাড়িতে বেশি মহিলা থাকবে, হ্যাঁ, যে বাড়িতে বেশি মহিলা থাকবে ওই বাড়িতে বাবাজি আচ্ছা বিয়ের পায়গাম আসে কি আসে না? অনেক বলে যে অমুক জনের বেটি খুব সুন্দর গো, ভালো গো ব্যবহার, বলে না? তো চলো ওই বাড়িতে দেখ, ও বাড়িতে সুন্দর মেয়ে আছে। ওই 4 জনের বাড়িতে বাজে এসেছে। এখন বাপ বেটাদেরকে ডাকতেছে, একটা রে ছিড়া সব লিয়াই। এখন কমিটি যারা বাবা কুটুম এসছে এরা বলছে হ্যাঁ রে এই কুটুম তো ভালো হবে না, ছিড়া সব বসতে দেবো আমাদেরকে। কিন্তু ওরা তো জানে না যে ওর বেটার নাম ছিড়া, জানে কি? জানে না। তো কমিটি আপনার কুটুম গেলে বলছে যে না এই কুটুম ভালো হবে না। কিছুক্ষণ পর বাবা যে মুসলমান আবার বলতেছে, বলে পচা নাস্তা লিয়াই। বলছে হ্যাঁ রে এই পচা নাস্তা আমাদেরকে খেতে দিবে? তো বাবা যে মুসলমান সোনা মানিক এই দেখেন বাবা আপনার 2 জন বেটা 4 জন বেটা ডাকলো। তো এরা ভাবাছে যে প্রথমে লাঠির বেটাকে ডেকেছে। তো লাঠি বেটাকে যখন আপনার ডাকা, তো ডাকার সঙ্গে সঙ্গে ভাবাছে মানে আমার তো লাঠিতে পিটবে। অমনি বাবা যে মায়ের আছে দৌড়, বলছে আর পিটির সাথে বিহে দিব না। তো বাবা যে মুসলমান সোনা মানিক তা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নেবো এ সোনা মানিকেরাও এ দেখেন বাবা প্রধান বক্তা আসছে নাকি?